আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। এখন বাজে সকাল এই 11টা-12টা। কালকে তো সারা রাতি ঝড় বৃষ্টি হয়েছে। কালকে রাত্রিবেলাতে প্রায় 11টার দিকে রেমাল সাইক্লোনের হওয়ার কথা ছিল, হয়েছে, কিন্তু যতটা আমরা ভয় পেয়েছিলাম, আতঙ্কিত ছিলাম, সেই তুলনায় ক্ষয়ক্ষতি অনেকটাই কম হয়েছে। এটা খুবই ভালো বিষয়। এত দমকা ঝোড়ো হাওয়া সকালবেলা থেকে চলছে, মনে হচ্ছে না আজকে থামবে। তা যাই হোক, সকালবেলা থেকে এরকম ওয়েদারে খিচুড়ি রান্না করার একটা প্ল্যান করলেই ভালো হতো, কিন্তু সকালবেলা ভাবিনি। ঘুম থেকে একটু দেরি করে উঠেছি। অলরেডি মাছ টাছ রান্না হয়েছে, যে দিদি থাকে সেই রান্না করেছে মাছের ঝোল টোল। আগে জানলে হয়তো বলতাম তুমি খিচুড়ি রান্না করো, যাই হোক খিচুড়ি আর করা হলো না। তা ইচ্ছা আছে সন্ধ্যাবেলায় কিছু একটা স্ন্যাক্স বানাবো, চিকেনেরই কোনো আইটেম হতে পারে, চিকেন পকোড়া বা যাই হোক এরকম টাইপের কিছু বানাবো। কিন্তু এই বৃষ্টিতে কিছু নিয়ে আসবো, এটা একটা বড় চাপের বিষয়। দেখা যাক, একটু যদি বৃষ্টিটা কমে কিছু নিয়ে আসলেও আসতে পারি। দেখা যাক কী করি, যাই করি তোমাদের সঙ্গে শেয়ার করবো। A few moments later. বৃষ্টিটা এখন একটু কমেছে, এখন বেরোচ্ছি। তোমাদেরকে সকালবেলা যেটা বললাম, তো চিকেন আনবো, আরও কিছু কেনাকাটা আনার আছে। তা বেরিয়েছি, বেশ ভালোই হাওয়া দিচ্ছে বাইরে, আর গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। ছাতা তো নিতেই হবে, খুব হাওয়া বাইরে। রাস্তাঘাট ফাঁকা, শুনশান, প্রায় কিছু গাড়ি যাচ্ছে, আর পুরো বৃষ্টি হালকা পড়েই যাচ্ছে। দেখো অবস্থা রাস্তাটা, এত হাওয়া, ছাতা মোটে হাতে করে ক্যারি করতে পারছে, ছাতা প্রায় উড়ে যাচ্ছে সিটটি, এত হাওয়া। ভালোই লাগছে বৃষ্টির মধ্যে ছাতা নিয়ে একা একা বেরোতে। এখন বাজে 4টে, সাড়ে 4টে বাজে। রাস্তায় তেমন লোকজন নেই, খুব প্রয়োজন ছাড়া বেরোচ্ছে না। যাই হোক, দেখো এখানে এখন আবার গাছে বা কোকিল ডাকছে অসময়। বাড়ি ঢুকছি, এসে গেছি বাড়িতে। এখন চিকেনটা নিয়ে এসেছি, এটা দিয়ে চিকেন পকোড়া বানাবো। একটু কেটে নিয়েছি, দেবো রসুন, আদা, ধনেপাতা আর কাঁচা লঙ্কাগুলোকে কুচিয়ে দেব। কেমন হবে জানি না, একটু চেষ্টা করে দেখছি যে ভালো করে করা যায়, কারণ এরকম ঠান্ডা বৃষ্টি বৃষ্টি ওয়েদারে চিকেন পকোড়া, গরম গরম আদা দিয়ে চা, এর তো কোনো জবাব নেই। তাই ভিনিগারের সাথে সয়া সস, তারপরে আদা রসুন বাটা, কর্নফ্লাওয়ার, একটু চিলি ফ্লেক্স, সামান্য একটু ময়দা, সমস্ত কিছু দিয়ে ম্যারিনেশন করে রেখেছি আধ ঘন্টা মতন। তারপর কড়াইতে সাদা তেল মানে রিফাইন তেল দিয়েছি, তেলটা গরম হলে পকোড়াগুলো ভেজে নেব। এই দেখো ম্যারিনেট করা, উপরে ধনেপাতা আর কুচনোও দিয়েছি। চিকেনটা তেলে ফ্রাই করছি, পকোড়াটা চিকেনের করছি। এর ভিতরে ডিম দিয়েছি দুটো, আরও সফট হয়েছে ভেতরটায়। ভিনিগারে এমনি চিকেনটা নরম হয়ে যায়, সাথে এই ইনগ্রিডিয়েন্টসগুলো সবই দিয়েছি। A few moments later. চিকেন পকোড়া রেডি। কেমন লাগছে দেখতে দেখো, মনে তো হচ্ছে ভালোই হবে খেতে। সাথে সস, একটু শসা কেটে নিয়েছি। এটা দিয়ে আজকে সন্ধ্যাবেলার এই বৃষ্টি ওয়েদারে টিফিন একদম জমে যাবে। চলো দেখাচ্ছি কি টিফিন করলাম। সন্ধ্যাবেলার টিফিন রেডি, গরম গরম চিকেন পকোড়া আর সাথে স্যালাড আর সস। এই যে আমার স্যালাড, যাদের যাদের খেতে ইচ্ছা করছে তারা আমার বাড়িতে চলে এসে সবাইকে খাওয়াবো। আমার তো দেখে জিভেই জল এসে যাচ্ছে। এরকম ভালো এর থেকে কিছু হয় না। দেখা যাক সবাই খেয়ে কি বলে। হ্যাঁ, জমে যাবে। চিকেন পকোড়া কেমন হয়েছে খেতে? ভালো আছে? কটা খাবি? অনেকগুলো করেছি। চা খাবি সাথে? কেমন হয়েছে খেতে? হ্যাঁ, হেব্বি হয়েছে, সুন্দর হয়েছে। আমি নিজে খাচ্ছি, নিজে খেয়ে খুব ভালো লাগছে আমার। খুব সুন্দর হয়েছে। বাড়িতে সবাই এরকম করে খাবে বৃষ্টির দিনে, দারুণ লাগবে। সাথে একটু গান, এক কাপ চা আর গরম গরম
চিকেন পকোড়া। যাই হোক, ভিডিওটা আজকে এই পর্যন্তই, খুবই শর্ট ভিডিও। তোমাদের যদি ভালো লেগে থাকে তোমার ভিডিওটা দেখে আমার ভিডিওতে লাইক, কমেন্টস এবং অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো ভিডিওটা এখানে শেষ।